সৌদাগরের ছেলে হয়ে সে মানুষের রক্তের ঘাম ঝরানো টাকা আত্মসাৎ করবে? চৌধুরী সাহেব, 4,80,000 টাকার মালামাল রসিদ কেটে টাকাটা পুরো বুঝে নিল, অথচ এখন মালামালও দিচ্ছে না, একটা টাকাও ফেরত দিচ্ছে না, উল্টো গুন্ডা পান্ডা দিয়ে ভয় দেখাচ্ছে। আপনারা একদম ঘাবড়াবেন না সালাম সৌদাগর। ব্যবসায় ধোঁকাবাজি করা ইসলামে সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। আমি আজকে ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো এই ব্যাপারে। চৌধুরী সাহেব, আপনার এই অবৈধটুকুই আমাদের সম্বল। আমরা তাহলে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আপনাকে সময়টা জানিয়ে দিব। ঠিক আছে, আপনারা আসুন, ভয় পাবেন না, আল্লাহ সত্যের সাথে আছে। আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান, হাসান, হাসান কোথায় গেলে? এখানেই ছিলাম, গাছের গোড়ায় পানি দিচ্ছিলাম, আপনাকে চিন্তিত দেখে সামনে আসিনি। চিন্তা বাদ দাও হাসান, সত্যের জয় হবে। এখন শুনো, আজ বিকেলে আমাদের এই বৈঠকখানায় সম্মানিত মেহমানরা আসবেন, বুঝছো? তো তাদের জন্য ওই চেয়ার টেবিলগুলো একটু ঠিকঠাক ভাবে গুছিয়ে রেখো, ঠিক আছে? জি, আমি এখানে গুছিয়ে রাখছি। তাহমেদকে একটু ডেকে দাও। হামিদ ভাই, আপনাকে নানা ভাই ডাকছেন। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাদু ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা হয়েছে? আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছিল। না দাদু ভাই, তেমন কিছু না, কিছু সামাজিক ঝামেলার সুরাহা করছিলাম। আচ্ছা শোনো, আজ বিকেলে আমাদের এখানে আমাদের সাপ্তাহিক ইসলামিক জ্ঞান চর্চার আসর বসবে। তুমি আর হাসান মিলে একটু রুমটা গুছিয়ে রেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদু। আচ্ছা হাসান, তুমি ফাহমিদ আর তাওহিদ ভাইকে ডেকে দাও তো। জি ভাইয়া, এখনই ডাকছি। হামিদ ভাই, ওদের নিয়ে এসেছি। ধন্যবাদ হাসান। তুমি পানির বোতল আর গ্লাসগুলো টেবিলে গুছিয়ে রাখো। জি, এখনই গুছিয়ে রাখছি। তাওহিদ ভাই কেমন আছেন? ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা তাওহিদ ভাই, মেহমানরা আসতে আসতে আমরা কিছুক্ষণ গল্প করি। বাই দ্য ওয়ে, তুমি এবার ক্লাস 8-এ উঠলে, তাই না? হ্যাঁ তাহলে আমি শহরের নামকরা স্কুলে পড়ালেখা করি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তুমি জেনারেল স্কুলে পড়ার সিদ্ধান্ত নিলে কেন? মাদ্রাসায় কি পড়ার ইচ্ছা হয়নি? আরে ভাই, আমার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়া। মাদ্রাসাতে শুধু আরবি আর মোল্লা মুন্সিগিরি শেখানো হয়, সেখান থেকে কি আর ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী হওয়া যায়? কখনো শুনেছ মাদ্রাসা থেকে ডাক্তার হয়েছে? তাওহিদ ভাই, এটা তোমার জীবনের একটি অন্যতম বড় ভুল ধারণা। আজকালকার সরকার স্বীকৃত মাদ্রাসাগুলোতে আধুনিক শিক্ষার কোনো কমতি নেই। কেউ যদি আলিয়া বা ক্যাডেট ধারের বিজ্ঞান পড়ে, সে অনায়াসেই মেডিকেল বা বুয়েটে চান্স পেয়ে বিশ্বমানের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে। সত্যি বলছো? আমি তো ভাবতাম মাদ্রাসার ছাত্ররা বিজ্ঞান বা আধুনিক জগতে বহু দূরে। একদমই না। এই যেমন ধরো আমাদের ঐতিহ্যবাহী বাইতুস শরফ মাদ্রাসা, এখান থেকে প্রতি বছর কত শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়ে মেডিকেল বা বুয়েটে চান্স পেয়ে বিশ্বমানের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে মানব সেবা করছে। বর্তমানে ডাকসুর ভিবি আমাদের এই মাদ্রাসারই শিক্ষার্থী ছিলেন। দিন আর আধুনিক বিজ্ঞানের এমন চমৎকার সমন্বয় খুব কম জায়গাতেই দেখা যায়। হামিদ ভাই, মেহমান
ম্যাডামদের আসার তো সময় হয়ে গেছে, নানা ভাইকে ডেকে আনবো। আর কিছুক্ষণ সময় বাকি আছে হাসান, ততক্ষণে তুমি গেটের সামনে নজর রাখো। জি, এখনই যাচ্ছি। তাহিদ ভাই, এবার মূল কথায় আসি। মুসলমান হিসেবে আমাদের মূল ইমানি ভিত্তিক কয়টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত? যতদূর জানে প্রধানত 3টি মৌলিক বিষয়ের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করা আবশ্যক। বাহ, চমৎকার। এবার এই 3টি বিষয় কি কি বলতে পারবে? তাওহীদ, আর রিসালাত, আর আখিরাত। বাহ, চমৎকার। এবার এই 3টি বিষয়ের একটু গভীরে গিয়ে ব্যাখ্যা করতে পারবে? না ভাই, আসলে আমি তো সাধারণ স্কুলের ছাত্র, এত গভীর কোনোদিন চিন্তাই করিনি। তুমি তো মাদ্রাসা করছো, তুমি একটু গুছিয়ে বলো না, আমি শুনি। আচ্ছা ঠিক আছে তাওহীদ ভাই, মন দিয়ে শোন। তাওহীদ এর অর্থ একত্ববাদ, অর্থাৎ মহান আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ হিসেবে মেনে নেওয়া। পারিভাষিক অর্থে মহান আল্লাহ তাআলার সত্তা, গুণবলী ও কর্মের সাথে কারো সামঞ্জস্য থেকে অস্বীকার করা এবং তার প্রভুত্ব ও ইবাদতের ক্ষেত্রে কারো অংশীদারিত্বকে না মানাকে তাওহীদ বলে। আর রিসালাত? আর রিসালাত অর্থ দূত পাঠানো বা বার্তা পৌঁছানো। আল্লাহ তাআলা মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোতে আনার জন্য যুগে যুগে একনিষ্ঠ বান্দাদের মধ্য হতে নবী নির্বাচন করে তাদের আসমানি কিতাব সহ প্রেরণ করেন এবং তা সকলের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তাকে রিসালাত বলে। আর আখিরাত? আখিরাত এর অর্থ পরকালের জীবন বা অনন্তকালের জীবন, আর কিয়ামতের সেই বিভীষিকাময় দিনটি তারই অংশ। আল্লাহ তাআলা কিয়ামতের পর তার সৃষ্টিকুলকে পুনরায় সৃষ্টি করবেন। তখন প্রত্যেকটি মানুষের হিসাব নেওয়া হবে। সৎকর্মশীলের ভাবে চিরস্থায়ী জান্নাত, আর পাপেশ্বর ভাবে ভয়াবহ জাহান্নাম। তাহমিদ ভাই, সম্মানিত মেহমানরা গেট দিয়ে প্রবেশ করছেন। আচ্ছা, তুমি তাদের দাদুকে খবর দাও। জি, আমি এখনই ডাকছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান সাহেব, স্বাগতম আপনাদেরকে। আসলে অনেক দিন পর আপনাদেরকে দেখে আমার মনটা খুব ভালো লাগছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সদর সাহেব, তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালোই আছি। প্রধান সাহেব, এই যে এরা হচ্ছে আমার নাতি তাহমিদ, ফাহমিদ, আর এই শহর থেকে বেড়াতে এসেছে তাদের ফুফাতো ভাই তাওহীদ। মাশাআল্লাহ, খুব নুরানি চেহারা ওদের। তো ফাহমিদ, শুনলাম তুমি তো মাদ্রাসায় তেলাওয়াত বিভাগে বেশ ভালো বলছো। আজকে আমাদের এই মজলিসে দেখি কোরআনের কিছু আয়াত শোনাতে দেখি। জি ইনশাআল্লাহ হুজুর, আমি চেষ্টা করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر
কি যেসব কোরআন আয়াত তেলাওয়াত করেছো এসব কোরআন আয়াতের অর্থ বলতে পারবা? মহোদয়, অনুমতি দিলে আমি কি এই আয়াতগুলোর তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করতে পারি? নিশ্চয় তাহমিদ, আমরা খুবই আগ্রহ নিয়ে শুনবো। অনুবাদ। নিঃসন্দেহে সেই সফলতা লাভ করেছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, তার আল্লাহকে স্মরণ করেছে, অতঃপর সালাত আদায় করেছে। কিন্তু আফসোস, তোমরা এই পার্থিব ক্ষণস্থায়ী জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতের জীবনে উৎকৃষ্ট ও চিরন্তন। আর এই সত্য বার্তা তো পূর্ববর্তী সহিফাসমূহে উল্লেখ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের সহিফাসমূহে। ব্যাখ্যা। অর্থাৎ দুনিয়ার সুখ মায়াময় গর্ব অহংকার মানুষকে আলস্য সফলতা দিতে পারে না। প্রকৃত সফল ব্যক্তি সেই যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সকল গর্ব অহংকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে একমাত্র আল্লাহর ইবাদতে সঁপে দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি দারুণ ফাহামার উপলব্ধি। আচ্ছা তাহমিদ, আজকে দুনিয়ার মানুষ তো সারাক্ষণ টাকার পিছনে ছুটছে, দিনরাত দুনিয়া কামাতে ব্যস্ত, কিন্তু আমাদের তো উচিত দুনিয়া চেয়ে পরকালের জীবনকে বেশি প্রাধান্য দেওয়া। আমাদের কেন দুনিয়া চেয়ে পরকালের জীবনকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? কারণ আল্লাহ তাআলা কোরআনে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অর্থাৎ দুনিয়ার সুখ মায়াময় ক্ষণস্থায়ী আর ধোঁকা মাত্র। কাল আপনি মারা গেলে এই ঘর বাড়ি টাকা পয়সা কিছুই আপনার সঙ্গে যাবে না, তবে পরকালে নিয়ামত বা শাস্তি দুটোই স্থায়ী। তাই দুনিয়ার চেয়ে পরকালকে প্রাধান্য দেওয়াই তো বুদ্ধিমানের কাজ হবে হুজুর। অত্যন্ত চমৎকার জবাব। আচ্ছা তাহমিদ, একজন মানুষের আত্মিক মুক্তি আর আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য মুশরিকের বিষয় কয়টি? প্রধানত 5টি বিষয় হুজুর। 1. তাজকিয়াতুন নাফস বা আত্মার পরিশুদ্ধি। 2. শিরক, কুফরি ও সকল পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। 3. আল্লাহর প্রতি খাঁটি ও দৃঢ় ঈমান আনা। 4. প্রত্যেকটি সময়ে নিজেকে সৎ পথে পরিচালনা করা। এবং সর্বশেষ 5 নাম্বারটি হলো দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেওয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চৌধুরী সাহেব, আপনার নাতিদের এই দ্বীনি প্রজ্ঞা আর কোরআনে গভীর জ্ঞান দেখে তো আমার অন্তর জুড়িয়ে গেল। আজকের সমাজে যখন যুব সমাজরা দলে দলে পথ হারাচ্ছে, তখন এই ছেলে যেন আলোর মশাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চৌধুরী সাহেব বাড়িতে আছেন? কি ব্যাপার আকমল শেখ আর করিম সাহেব, এমন অসময়ে উত্তপ্ত অবস্থায় আপনাদের উপস্থিতি, কি হয়েছে আপনাদের? চৌধুরী সাহেব, বড় সমস্যা নিয়ে এসেছি, এটা সমাধান করতেই হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে বসুন বসুন বসুন। এই বলুন, আমাকে খুলে বলুন কি হয়েছে আপনাদের? চৌধুরী সাহেব, আমার মেয়ের সাথে আকমল সাহেবের ছেলের বিবাহ ঠিক হয়েছে, কিন্তু উনি 1000 জন বরযাত্রী এবং 10 লক্ষ টাকা যৌতুক চাচ্ছেন। আরো বলছেন খাবারে নাকি কুরমা, পোলাও, রূপচাঁদা মাছ, ইলিশ মাছ এগুলো না থাকলে নাকি বিয়েই ভেঙে দিবে। এখন আমি এক সামান্য চাকরিজীবী, এত বড় অঙ্কের টাকা আমি কোথায় পাবো বলুন? এটা তো কনে পক্ষের উপর চরম জুলুম। আরে করিম সাহেব, কিসের জুলুম? সমাজে আমার একটা স্ট্যাটাস আছে না? হুজুর, বিয়ের নামে এই যৌতুক আর বরযাত্রীর নামে বিশাল জানানোর চাপ দিতে গিয়ে তো আমাকে ভিড়ে ভাড়ে বিক্রি করতে হবে। কথা হচ্ছে এরকম হলে আমার মেয়েকে 50 লক্ষ টাকা মহারণা দিতে হবে। আরে করিম সাহেব, কিসের 50 লক্ষ টাকা? গাড়ি আর কেন না দিলে এই আমি ভেঙে দেবো। শান্ত হন আপনারা, বসুন। বিয়ের মতো একটা পবিত্র সুন্নাহকে আপনারা ব্যবসার বাজারে পরিণত করেছেন। ভাগ্য ভালো যে আজকে আমাদের মাঝে মাওলানা ফুরকান সাহেব উপস্থিত আছেন। হুজুর, বিবাহের ক্ষেত্রে সমাজে যে অযৌক্তিক মোহরানা নির্ধারণ করা হয় এবং যে যৌতুক প্রথা চলমান, এইসবের ব্যাপারে আসলে কি বলে? আকমল সাহেব, নাউজুবিল্লাহ,
আপনি ভালো করে কান খুলে শুনে রাখুন। শরীয়তের দৃষ্টিতে যৌতুক প্রথা এটি অন্যায় নয়, এটি মারাত্মক লানতযোগ্য কবিরা গুনাহ। বর পক্ষে চাপের মুখে পড়ে যদি কোনো পক্ষের কাছ থেকে কি গাড়ি, টাকা বা এক কাপ চাও আদায় করা হয়, তা সম্পূর্ণ যৌতুক। আল্লাহ তাআলা এর ব্যাপারে কোরআনে কঠোরভাবে হুঁশিয়ার করেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। আর যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে তা করবে, আমি অচিরেই তাকে আগুনে দগ্ধ করব। আর এই সকল যৌতুক প্রথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলন ছিল না। এটি মূলত পাক ভারত উপমহাদেশের হিন্দু লোকসমাজ থেকে মুসলিম লোকসমাজে প্রবেশ করেছে। কিন্তু হুজুর, অনেকে তো এটাকে উপহার বা বিয়ের রীতি বলে চালিয়ে দেয়। ওটাই তো শয়তানের দুকা তাওহীদ। শরীয়তের দৃষ্টিতে কনের পিতামাতা যদি নিজেদের খুশিতে, নিজেদের সাধ্য মতো তাদের কন্যাকে উপহার প্রদান করে, তা সম্পূর্ণ বৈধ। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে চামড়া তৈরি তুষক, বালিশ এবং পানির মুসক দিয়েছিলেন। তা সম্পূর্ণ জায়েজ, যদি তা বর পক্ষে চাপের মুখে পড়ে হয়ে থাকে, তা স্পষ্ট জুলুম। আচ্ছা হুজুর, তাহলে এই যে 50 লক্ষ টাকা মোহরানা আর 1000 জন বরযাত্রী খাওয়ানোর ব্যাপারটা, দেখুন চৌধুরী সাহেব, মোহরানা হলো নারীর প্রাপ্য সম্মান, এটি নারীর অধিকার। তবে তা বরপক্ষের সামর্থ্যের মধ্যে হতে হবে। যদি বরপক্ষের সামর্থ্যের বাইরে গিয়ে দেখানো বা অহংকারের জন্য অধিক মোহর ধরা হয়, তা আসলে শরীয়ত সম্মত নয়। যেমন আমাদের আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলিম সম্প্রদায়, তোমরা বিয়েতে অধিক মোহর, আড়ম্বরতা, যৌতুক দাবি করো না, কারণ আল্লাহর কাছে এটি পছন্দনীয় নয়। আর আর বরযাত্রীর নামে যে কোনো পক্ষের উপর একটা বিশাল খরচের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তা আসলে সামাজিক জুলুম ছাড়া আর কিছু নয়। কিন্তু হুজুর, আমাদের পারিবারিক মর্যাদা এবং বিয়ের এই বিশাল খরচের ব্যাপারটা হুজুর, আমার সামর্থ্যটাও দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, শুনুন আমি কি বলছি। হুজুর তো আমাদের ব্যাপারটা খুবই সংক্ষেপে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো আপনাদের পারিবারিক যে ব্যাপারটা